এক বিছানায় চলছে পরকীয়ার এক খেলা, যে খেলায় অংশগ্রহণ করেছে একজন বিবাহিত নারী ও একজন পরপুরুষ। দুজনেই সমান খেলোয়াড়, দুজনে এতটা নিখুঁত পারফরমেন্স করছে যেন দুজনেই লড়াকু। এদিকে এসব কথা দরজার বাহির থেকে শুনছে একজন লোক। ভেতরে দুজনের সময় শেষ। রাতুল বলল, ভাবি আপনি এত হট কেন? ভাই আপনাকে দেখে এত দূরে কিভাবে যে টিকে আছে। সোহানা রাগী গলায় বলল, এখানে এসে এত কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি চলে গেলেই বাঁচি। তুমি কেমন মজা পেয়েছো জানি না, তবে আমি সেরাটা পেয়েছি। রাতুল বলল, ভাবি, সেরাটা দিয়েছি তাই তো পেয়েছো। দরজার বাহিরে ওদের কথা শুনে কখন যে চোখে পানি এসে গেছে লোকটি বুঝতেই পারেনি। হাত পা খুব কাঁপছে, শার্ট ঘামে ভিজে একাকার হয়ে গেছে। ভাবতে কষ্ট হচ্ছে, এ কি সেই সোহানা যাকে 11 মাস ভালোবেসে সুদীর্ঘ বছরের সংসার জীবন করেছে। নিজেকে একজন স্বামী হিসেবে বড্ড বেমানান মনে হচ্ছে রাজুর। যুদ্ধ বিধ্বস্ত পরাজিত সৈনিকের মতো লাগছে তাকে। সে চলে যাবে এমন সময় ভেতর থেকে রাতুল বলল, ভাবি আজকে আমি এখানে থাকবো। আমার বউকে বলবো আজকে কাজের জন্য বাসায় ফিরবো না। আপনি আপনার মেয়েকে ঘুম পাড়িয়ে রাখবেন, কেমন? সোহানা বলল, সমস্যা নেই, তবে ভোরে কেউ না দেখে মতো বের হয়ে যাবে। এসব কথা রাজুর মনে হচ্ছে কেউ যেন তার হৃদয়ের ভেতর গ্রিল দিয়ে ছিদ্র করছে। রাজুর লোকটাকে দেখতে বেশ মন চায়। দরজার বাহির থেকে লক না করেই রাজু বের হয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে, সোহানা তোমাকে এমন শাস্তি দেব সংসার জীবন কি সেটাই ভুলে যাবে। পরকীয়া তো দূরের কথা। বাসা থেকে বের হতেই গলিতে দেখা হলো রাজুর বাড়ির কাজের লোক মোকলেসের সাথে। মোকলেস রাজুকে দেখে সালাম দিয়ে জড়িয়ে ধরে কান্না করে বলল, ভাইজান আপনি কেমন আছেন? এতদিন পর আসলেন। রাজু বলল, এই তো একটু আগেই। কিন্তু তুই কাঁদছিস কেন? মোকলেস বলল, ভাইজান আমি আপনাকে ভাবিরে নোংরা কাজের খবর দেইনি, কারণ মেম সাহেবা আমাকে হুমকি দিত আর বেতনও ডাবল করে দিয়েছে। তাই মেন গেটে পাহারা দিতাম, কেউ যাতে না আসতে পারে। আপনি বিদেশ যাওয়ার আগেই ভিসা প্রস্তুতের সময় যে লোক আপনাকে সাহায্য করেছিল ওনার সাথে ভাবি। মোকলেসের কথা শুনে যেন রাজু আরো একবার হোঁচট খেলো। রাজু বলল, তাতে তোর কোনো দোষ নেই, আমারই বা কি দোষ ছিল? যার সুখের জন্য জীবনে এত বড় ত্যাগ স্বীকার করে মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটিতে উপার্জনে নেমেছিলাম, সেই আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। তুই তাতে আর কি করবি? এখন শোন, আমি যে এসেছি সেটা কাউকে বুঝতে দিবি না। আমার কিছু কাজ আছে, তা সেরে রাতে আসছি। মোকলেস বলল, ঠিক আছে যান, এখন থেকে আমি আপনার পাশে আছি। তারপর দুজনে চলে গেল। সন্ধ্যার পর রাজু একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল দিচ্ছে, আর একটু পর একটা মহিলা দরজা খুলে দেয়। সেই মহিলাটি রাতুলের স্ত্রী কাজল। কাজল রাতুলকে দেখে বিস্ময় ভরা চোখে বলল, আরে রাজু ভাই না, কবে দেশে আসলেন? রাজু বলল, এত বিস্মিত হওয়ার কিছু নেই, শান্ত হন আর ভেতরে চলুন, অনেক জরুরি কথা আছে। তারপর তারা ভেতরে ঢুকে বসে। রাজু সোফায় বসে, তার স্ত্রী ও রাতুলের সবকিছু ইশারায় বলছে। কাজল মনোযোগ দিয়ে সব শোনে। রাজু সবটা খুলে বলার পর রোহানের স্ত্রী একাধারে কাঁদতে থাকে। রাজু তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি যদি এখন আমার সাথে যান তাহলে হাতে নাতে আপনার স্বামীকে ধরতে পারবেন। কাজল একটু গম্ভীর থেকে বলল, ঠিক আছে আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। রাজু ও রাতুলের স্ত্রী রাজু রুমের সামনে আসে, আর কাজল দেখতে পেল রুমের দরজা বন্ধ, বাহিরে জুতা। কাজল জুতা জোড়া চিনে বুঝতে পারে তার স্বামী ভেতরেই আছে। একটু পর কাজের ছেলে মোকলেস আসে। রাজু বলল, মোকলেস তুই এখন দরজায় নক দিবি, আর কিছু বললে বলবি আমি মোকলেস। মোকলেস সাথে সাথে দরজায় নক দেয়, আর ভেতর থেকে সোহানা রাগী গলায় বলল, কিরে মোকলেস, তুই এখানে কি করছিস রে? যা গেটে যা। মোকলেস আবারও দরজায় নক দিতে থাকে, আর সোহানা রাগে দরজা খুলে দিতে আসে। দরজা খুলে দিতেই দেখে রাজু আর কাজলকে। সোহানা ভয়ে ভয়ে চোখ বড় করে বলল, তোমরা এখানে? ওখানে রাতুল উঠে আসে। রাতুল তার বউ কাজলকে দেখে একদম চুপসে যায়, আর এদিকে কাজল রাতুলকে এই অবস্থায় দেখে অঝরে কাঁদতে থাকে। চোখ মুছে বলল, তোকে আমি কতই না বিশ্বাস করতাম, আর তুই কি না। রাজু বলল, এভাবে দেখার কিছু নেই সোহানা, সবটা শুনেই কিছু না বলে নিজের চোখে দেখতে চলে এলাম। আর আপনি রাতুল সাহেব আমাকে সব রকমের সাহায্য করে আমার স্ত্রীর সাথে এসব। অবশ্য আপনার কোনো দোষ নেই, যা করার তো আমার স্ত্রী করেছে। সোহানা বলছে, শোনো না আগে আমার কথা। রাজু বলল, আর কি বা শুনবো, যা দেখার দেখেছি। তুমি এখন বলবে আমি কখন এলাম, বলে আসিনি কেন। এমন সময় অন্য রুম থেকে দৌড়ে আসে রাজুর মেয়ে রাহিমা।
রাহিমা এসে বাবাকে জড়িয়ে ধরে আর বলছে, জানো বাবা, মা আমাকে রাতে অন্য রুমে দরজা লক করে রেখে দেয়, তোমার সাথেও কথা বলতে দেয় না। রাজু এসব কথা শুনে যেন আরো রাগ বেড়ে যায়। সোহানাকে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলছে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমি খারাপ কিছু করার আগে যা এখান থেকে, তোর ওই অপবিত্র মুখ আমি দেখতে চাই না। কাজল রাতুলকে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে কলার ধরে বলে, তোকে পুলিশে দেব আর তারপর ডিভোর্স দিয়ে দেব, চল আমার সাথে, বলে রাতুলকে টানতে টানতে নিয়ে গেল। আর সোহানাও বের হয়ে গেল। রাজু রাহিমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমি হাসেম রাজু। আসলেই আমরা পরিবারের সুখের জন্য বউকে ফেলে যে বিদেশ পাড়ি জমায় তা মারাত্মক অন্যায়। তাই বলছি, এইরকম পরিস্থিতিতে পড়ার আগেই, বিয়ে করার আগেই বিদেশ যান, আর এসে ছেলে মেয়ে বড় হলে বিদেশ যান। গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ। সম্পাদনায় ভাগিনা মিজান।